ইয়া আল্লাহ, মানুষ কত সহজে বিশ্বাস ভাঙে। যে সব থেকে কাছে থাকে সে যদি বিশ্বাস ভাঙে তাহলে কোথায় যাব? কিরে ভাই, তোর এত গম্ভীর লাগে কেন? তোর মুখে তো অনেক ভয় দেখা যাচ্ছে। তোর কি কোনো সমস্যা হয়েছে? এত চিন্তা করিস না, আল্লাহ ভরসা। এসব চিন্তা বাদ দে। জি আল্লাহ ভরসা, সমস্যা নাই। কিন্তু মানুষ যদি আমানতের খেয়ানত করে তখন তার কি হবে? এই হিসাবটা দেখ, আমার কত টাকা ব্যবধান। আমি কাউকে সন্দেহ করিনি, কিন্তু সংখ্যাগুলি দেখলে মনে হয় মিথ্যা এটা। কিন্তু কে এমন করলো? আমি শুধু বিশ্বাস করতাম একজনকে, আর এই স্বাক্ষরটা দেখ, হুবহু তো লেখা। কি? আমি? রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন, যার মধ্যে আমানত নেই তার মধ্যে ইমানও নেই। তুই কি জানিস এ কথা? রাইহান, আমি লোভে পড়ে গেছিলাম। সংসারে চাপ ছিল, তাই কাজটা করছি। লোভ মানুষকে অন্ধ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, নিশ্চয় নফস মানুষকে মন্দের দিকে টানে। তামিম, তুই কি জানোস বন্ধু মানে কি? যে গুণ থেকে টেনে আনে কিন্তু ঠেলে দেয় না, তাকে বলে বন্ধু। আমি ভুল করেছি ভাই, লোভ আমাকে ধ্বংস করে দিয়েছে। অসানা মানুষ ঠকালে কষ্ট কম, কিন্তু কাছের মানুষ ঠকালে হৃদয়টা একদম ভেঙে ছুঁড়ে শেষ হয়ে যায়। রাইহান, মানুষ বলতেই ভুল। যেই ভুল করেছি সেই ভুলের কি ক্ষমা হবে? আল্লাহর রহমত অনেক বড়, কিন্তু মানুষের হক বুঝে না দিলে সে তবা কখনো পূর্ণ হবে না। আমি তোকে ক্ষমা করে দিছি একমাত্র আল্লাহর জন্য, কিন্তু বিশেষ ফেরত দিব না। ইসলাম আমাদের শিক্ষা দেয় সাবধান হতে। বন্ধুত্ব হচ্ছে আমানত, আর যে আমার নষ্ট করে সে শত্রু চেয়ে ভয়ঙ্কর। জীবনের সব থেকে বড় ক্ষত কে জানোস? একমাত্র নিজের মানুষ। অন্যের বিশ্বাস ভাঙ্গা আল্লাহর কাছে অনেক বড় অপরাধ। সত্যিকারের বন্ধু মানে ইমানদার হওয়া, কিন্তু মানুষের পাওনা আগে ফিরে দিতে হয়।